হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের রিডিং এর বিষয়বস্তু হচ্ছে যে আপনি এবং আপনার মানুষটি আপনাদের মধ্যে সম্পর্ক কেমন আছে, কেমন চলছে, আগামীতে কেমন থাকবে। হ্যাঁ? তো পাইল নাম্বার 1 হচ্ছে এই আ এ এই রঙের নেল পালিশ লাল। আর এটা হচ্ছে একটু সবুজ, সবুজ কেমন? আ তো আকাশি। হুম? তো 1 এবং 2 আমি শুরু করব পাইল নাম্বার 1 কে দিয়ে। কেমন? তো ১ম এ আজকে আমি আপনাদের এনার্জি চেক করব যে আপনারা এই রিলেশন নিয়ে কি ভাবছেন। থ্যাংক ইউ গড, এঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। পাইল 1। পাইল 1, আপনি আপনার মানুষটিকে নিয়ে কি ভাবেন বা আপনার কি মনোভাব, আপনার কি অনুভূতি আপনার মানুষটিকে নিয়ে সেটা ১ম এ দেখি। পাইল 1, আপনি আপনার এই সম্পর্ক নিয়ে কি ভাবেন? এই মানুষটিকে নিয়ে কি ভাবছেন? আপনার দিক থেকে আপনার কি মনে হচ্ছে? আচ্ছা, আমি যতটা দেখতে পাচ্ছি পাইল 1, তাতে করে আপনি আপনার মানুষটিকে যথেষ্টই ভালোবাসেন এবং মাঝে, মাঝে আপনাদের মধ্যে অল্প বিস্তর ঝামেলা হয়ে যায়। যথেষ্ট ভালো রকমেরই ঝামেলাটা হয় এবং সেইখানে দাঁড়িয়ে আপনার মনে হয় যে আ হেল্পলেস লাগে। আপনার মনে হয় যে আ এই সিচুয়েশন গুলো কেন আসে? তো আমার যতটা সম্ভব মনে হচ্ছে পাইল 1 এর বেশিরভাগই আপনাদের বিবাহিত জীবন এবং সেখানে আপনাদের যে পারিবারিক রিলেশন আ উম যে সেই জায়গাটায় আপনারা একটু স্ট্রাগল বা চ্যালেঞ্জ ফেস করেন মাঝে সাঝে এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনার মনে হয় যে রিলেশনটা আরো আরো একটু ভালো হলে হতে পারতো। এরকম একটা মনোভাব আছে। আর আ যার যারা আ মানে লাভ রিলেশন এ রয়েছেন, তাদের জন্য এরকম দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারের প্রতি আ এরকম মনোভাব যে মাঝে, মাঝে ঝামেলা হয় এবং আপনি রিলেশনটাকে ধরে রাখতে চান, ঠিক করতে চান। আ বাট আপনার সামান্য তম হলেও একটা ইগো কাজ করে এবং আপনি ভীষণ স্বাধীনচেতা মানুষ। আপনার মনে হয় আপনি ভীষণ স্বনির্ভর এবং স্বাধীন। আ সেইখানে দাঁড়িয়ে আপনি এই রিলেশনের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো হয়, সেই মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য আপনার মনে হয় যে রিলেশনটা আ খুব একটা মজবুত নয়। তো এটা যদি আপনার ফিলিংস হয়, আপনার এনার্জি হয়, আপনার মনের মধ্যে যদি এইরকম কিছু আ চলে এই রিলেশন নিয়ে, তাহলে রিডিংটি আপনার। কেমন? এবার আমি দেখব যে আ আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবেন বা আপনার মানুষটির কারেন্ট ফিলিংস আপনার প্রতি কি আছে? এই মুহূর্তে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস আপনার প্রতি কি আছে? হুম, হুম। আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি আছে আপনাকে নিয়ে? আপনার মানুষটির আচ্ছা, আপনার মানুষটির কারেন্ট ফিলিংস আমি যতটা দেখছি খুব একটা নেগেটিভ কিন্তু নয়। তবে আপনার এবং আপনার মানুষটির মধ্যে কিন্তু একটু থার্ড পার্টি থাকতে পারে। এই থার্ড পার্টিটা আমার মনে হচ্ছে যতখানি সম্ভবত পারিবারিক কেউ। হ্যাঁ? পারিবারিক এমন কোনো কেউ আছেন আ যারা কিনা আপনার এবং আপনার মানুষটির মধ্যে রিলেশনটাকে খুব একটা ভালো চোখে দেখেন না এবং এটাকে আ মান্যতা দিতে চায় না। তো সেইখানে দাঁড়িয়ে আপনার মানুষটিও আপনার সঙ্গে যে এই রিলেশনের মধ্যে যে বাধাগুলো দেখতে পাচ্ছেন, সেগুলোকে তিনি আ কাটিয়ে ওঠার চেষ্টা করছেন এবং তবে আপনার মানুষটি কিন্তু আপনাকে বিয়ে করতে চায়। হ্যাঁ? আপনার মানুষটি আপনাকে বিয়ে করতে চায় এবং যারা বিবাহিত দেখছেন নিজের পারিবারিকভাবে, তাদের মধ্যে আমি এটা দেখতে পাচ্ছি যে আপনার মানুষটি আপনাকে যথেষ্টই ভালোবাসেন। আপনার প্রতি ভালোবাসা তার আছে। কিন্তু তিনিও চান যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে যে সম্পর্কের তিক্ততা সেটাকে দূর করে দিয়ে রিলেশনটাকে আ আরো হাসিখুশি, আরো সুন্দর কি করে তোলা যায় এটা তার মনের মধ্যেও চলে।
এবার দেখব যে আপনি যাকে নিয়ে রিডিংটি দেখছেন, আমি যতদূর সম্ভব এনার্জি এরকম পাচ্ছি যে কোথাও না কোথাও না আপনার এবং আপনার মানুষটির মধ্যে যে ভালোবাসার কি বলবো, একটা তীব্রতা থাকে না? আ একটা উম একটা ফ্লোয়িং, একটা ভেতর থেকে আ আনকন্ডিশনাল লাভ এর যে ফ্লো, সেই ফ্লোটা না কোথাও আপনি এবং আপনার মানুষটি দুজনেই আজ হারিয়ে ফেলেছেন। আপনাদের মনে হচ্ছে ভাই রিলেশন আছে, ঠিক আছে। টিকলে টিকবে, না টিকলে চলে যাবে। হ্যাঁ? আমার আর কিছু করার নেই। যত এফোর্ট আমি দেওয়ার দিয়ে দিয়েছি। এবার ভালো হলে ভালো। মানে দুজনের দিক থেকে এরকমই একটা মানে কেয়ারলেস। যতটা আ অ্যা একটা রিলেশনে থাকার দরকার ততটা নেই। হ্যাঁ? এরকম একটা ভাইবস আমি পাচ্ছি রিডিং এ। মানে কালেকটিভ একটা এনার্জি আমি আ ফিল করতে পারছি। যে এরকম ধরনের একটা গা ছাড়া ভাব যে রিলেশন থাকলে থাকবে, না থাকলে না থাকবে। এরকম একটা ব্যাপার, কেমন? আর দেখি আপনার মানুষটির মনে মাথায় কি চলছে আপনাকে নিয়ে, আপনার মানুষটির মনে কি চলছে, মাথায় কি চলছে, আপনাকে কি কিছু লুকোচ্ছেন এবং আগামীতে নেক্সট অ্যাকশন কি আপনার প্রতি আপনার মানুষটির? ইয়েস। দেখুন, আমি যতটা দেখতে পাচ্ছি আপনার মানুষটির মনে চলছে যাদের এই রিলেশনে রয়েছেন অথচ কিছুদিন ধরে যোগাযোগ হচ্ছে না, তাহলে তাদের এই রিলেশনে আপনার মানুষটি চাইছেন যে আপনার কাছে ফিরে আসতে এবং আপনার সঙ্গে কথা বলতে। কিন্তু তিনি আসছেন না কেন? তার অতিরিক্ত রাগ, জেদ, ইগো, হ্যাঁ? সেই কারণে। যদি আপনারা মানে আ উম বিবাহিত জীবনে দেখছেন, তাদের মধ্যে যেটা সম্পর্কের তিক্ততা যদি শুরু হয়, তাহলে আপনার মানুষটির মধ্যে একটু রাগ এবং ইগো আছে। যদি কোনো কারণে আপনি আম আ এফোর্ট না দেন রিলেশনটাকে ঠিকঠাক করার, তাহলে উনার দিক থেকে খুব একটা আ এফোর্ট উনি দিতে চান না। কারণ উনার মনে হয় যে একটা ইগো কাজ করে যে, "না, আমি ছোট হয়ে যাবো, আমি বোঝাবো কেন?" এরকম দায়িত্বজ্ঞানহীন ব্যাপার একটা। আর যেটা আমি দেখতে পাচ্ছি আপনার মানুষটি কিন্তু এই মুহূর্তে কোনো না কোনো কারণে ভীষণ হার্ট ব্রেকের এনার্জিতে রয়েছে এবং ভীষণ রকম তার মধ্যে টেনশন কাজ করছে, ভীষণ রকম তার মধ্যে আম অস্থিরতা এবং মন খারাপ কোথাও না কোথাও তার মধ্যে কাজ করছে। তো এই সমস্ত কারণেই কিন্তু আপনার মানুষটি এখন খুব একটা আপনার সঙ্গে কথা বলতে পারছেন না। তবে হাইলি অ্যাট্রাকশন আপনার প্রতি ফিল করেন এবং আগামীতে কিন্তু আপনার সঙ্গে কথা বলতে বা যোগাযোগ করতে উনি আসবেন এবং আপনাদের মধ্যে সম্পর্কটা আরো ভালো হবে। যতটা সম্ভব আমার মনে হচ্ছে এই যে রিলেশনের ভাইবসটা আমি পেলাম এতক্ষণ ধরে পাইল 1 এর যে রিডিং করলাম, আপনারা যে রিলেশনেই থাকুন, এই রিলেশনটা কিন্তু কার্মিক। আমি যতটা ভাইবস পেলাম এই রিলেশনটা কার্মিক রিলেশন। আর কার্মিক রিলেশন বলেই এত আপ অ্যান্ড ডাউন এবং এই যে একটা কেয়ারলেস ভাব, একে অপরকে খুব একটা হার্ট থেকে স্বীকার করতে পারছেন না, কিন্তু রিলেশনটা আছে। তো এই রিলেশন পাইল ওয়ান এর বেশিরভাগ আপনারা রয়েছেন একটা কার্মিক রিলেশনে। যদি আপনারা মানে এটা আমার আসছে গাইডেন্স হিসাবে, সেটা হচ্ছে যদি আপনারা কার্মিক রিলেশনকে হিল করে নিতে চান বা নিতে পারেন, তাহলে এই রিলেশনটা ঠিক হবে। সেটা যে ধরনেরই রিলেশন হোক, হ্যাঁ? তো কার্মিক রিলেশন পাইল 1 আপনাদের পুরো ওভারঅল আজকে যারা দেখছেন, যাদের সাথে এনার্জি ম্যাচ করছে বলে মনে হচ্ছে, আ আ দেখবেন কোনো সময় মনে হবে ইয়েস, এটাই এটাই হচ্ছে আমার সাথে। তো যাদের এইরকম গাট ফিলিংস আসছে যে ইয়েস এটাই তো আমার রিডিং বা এটা আমার সাথে হচ্ছে, আপনার ইনটিউশন, আপনার হার্ট আ আপনাকে জানান দেবে যে এটা আপনার কিনা। হুম? তো যদি আপনার মনে হচ্ছে যে কিছু সিম্পটম আপনার মিলছে এবং এই রিলেশনটা একটা কার্মিক রিলেশনের পর্যায়ে পড়ছে, তাহলে আপনারা কার্মিক হিলিং নিতে পারেন। হ্যাঁ? কার্মিক হিলিং আ মানে করলে এই যে শুধুমাত্র কার্মিক কার্মিক হিলিং বা রিলেশনশিপ হিলিং যদি করতে চান, নিজেও করতে পারেন এবং যদি মানে কোনো হিলারের পরামর্শ নিয়ে তাকে তাকে দিয়ে করাতে চান তাহলেও করতে পারেন। কিন্তু যদি আপনি রিলেশনশিপ হিলিং করেন তাহলে দেখবেন শুধুমাত্র একটা রিলেশন নয়, আপনার জীবনে একটা ম্যাজিক্যালি পরিবর্তন হয়।
যে ম্যাজিকটা শুধুমাত্র আপনার পার্টিকুলার কোনো একটা মানুষের সঙ্গেই যে রিলেশন ঠিক করে দেবে তা কিন্তু নয়। এই রিলেশনশিপ হিলিং যখন করা হয় তখন দেখবেন যে অনেক টক্সিক লোকজন যারা আপনাকে এতদিন ধরে বিরক্ত করছিল বা বিব্রত করছিল তারা আপনার লাইফ থেকে সাইড হয়ে যাবে, এবং যারা বাছা বাছা কিছু সংখ্যক মানুষই থাকবে যারা একদম পিওর ওয়েতে আপনার পাশে থাকবে, আপনার হাত ধরে থাকবে, আপনাকে সাথ দেবে। তো আহ, উম, আপনারা কার্মিক হিলিং করুন এবং এই রিলেশনগুলোকে ঠিক করে নিয়ে আপনার জীবনে আহ, মানে শান্তি যেটাকে বলে সেই জায়গাটা কিন্তু আপনারা আনতে পারেন। আর রিলেশনশিপের ওপরে ভালো হিলিং মানে চলছে আর কি, আপনারা চাইলে করাতে পারেন। থ্যাংক ইউ পাইল ওয়ান, আপনারা আমার অনেক অনেক ভালোবাসা নেবেন আর খুব খুব ভালো থাকবেন। আজকে এখানে টাটা। হ্যালো পাইল টু, যারা এই আকাশি রঙের নেল পালিশটি পছন্দ করেছেন, দেখুন আমি কালার কিরকম ভুলভাল বলছি। এটা কিন্তু একটু আকাশি আকাশি বলা যায়, কিন্তু আমি প্রথমে বলছি কি সবুজ। অদ্ভুত। যাই হোক, এটা আকাশি রঙের নেল পালিশ। যারা এই কালারটি পছন্দ করেছেন, ঠিক আছে, তাদের আমি দেখবো যে আপনি এবং আপনার মানুষটির মধ্যে এখন কি চলছে। আচ্ছা পাইল ওয়ানের রিডিং করতে গিয়ে আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে কার্মিক রিলেশনের ওপরে একটা ভিডিও বানানোর দরকার। তো আগামীতে আমি এই টপিকের উপরে ভিডিও বানাবো, কেমন? তো আজকে আমি শুরু করি যে পাইল টু, আপনারা কেমন আছেন, আপনি এবং আপনার আম, মানুষটি, আপনি এবং আপনার মানুষটির প্রতি আপনি আপনি কোন মুডে রয়েছেন, আপনার কি ফিলিংস। থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। পাইল টু, পাইল টু, আপনি আপনার মানুষটিকে নিয়ে কি ভাবছেন। পাইল টু, আমার যতটা মনে হচ্ছে, হ্যাঁ, আপনি এবং আপনার মানুষটির মধ্যে থার্ড পার্টি অবশ্যই আছে, এবং এটা পারিবারিক হতে পারে বা কাজের কর্মক্ষেত্র, যাই হোক আপনার এবং আপনার মানুষটির মধ্যে আপনার মনে হয় সবসময় যে আপনি যতটা তার কেয়ার ভালোবাসা ডিজার্ভ করেন ততটা আপনি পান না, কিন্তু এফোর্ট আপনার দিক থেকে আপনি অনেক বেশি দিয়েছেন একটা সময়। আর এখন আপনার এবং আপনার মানুষটির মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে, যে জায়গায় আছে সেখানে দাঁড়িয়ে আপনার মনে হয় এই কথাটা যে আপনি যতটা এফোর্ট দিয়েছেন ততটা আপনি পাননি। তবে সম্পর্কটা আশা করি মোটামুটি ঠিকঠাক আছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে। হুম, মোটামুটি বলবো। তবে আপনার এবং আপনার মানুষটির মধ্যে যদি এখন বর্তমানে কোনো সমস্যা চলে, সেখানে আপনি হোপ রেখেছেন, আশা রেখেছেন, আপনার মনে হচ্ছে যে এই রিলেশনটা হয়তো আগামীতে ঠিক হয়ে যাবে। আর যেটা আসছে বন্ধুরা বলেই দিই, কেন কি আপনার এবং আপনার মানুষটির মধ্যে যদি রিলেশন ঠিকঠাক না থাকে, আপনার এবং আপনার মানুষটির মধ্যে রিলেশনের মধ্যে যদি কোনো তিক্ততা তৈরি হয় বারবার, এবং যেটা সহ্যের বাইরে, যেটা আপনার মনে হচ্ছে যে এরকম তো হওয়ার কথা ছিল না অথচ হচ্ছে, তাহলে এখানে আপনার পিতৃদোষ বা অ্যানসেস্টার্সদের একটা প্যাটার্ন হয়তো আপনার মধ্যে চলে আসছে, সেখান থেকে একটা ব্লকেজ ক্রিয়েট হচ্ছে বলেই এরকমটা হচ্ছে, কেমন? তো একবার ভেবে দেখতে পারেন যে মানে রুট কজ কি আপনার এবং আপনার মানুষটির মধ্যে, এই যে একটা স্বতঃস্ফূর্ত ভালোবাসার আদান প্রদান হওয়া উচিত, যেটা কিনা স্বাভাবিক, যেটা আপনি ডিজার্ভ করেন, সেটা হচ্ছে না কেন। তার জন্য আমার যতটা মনে হচ্ছে যে আপনি একবার ভালো করে ডিপ রুটে গিয়ে ভালো করে চিন্তা ভাবনা করে দেখতে পারেন যে আপনাদের মধ্যে সুন্দর রিলেশন না হওয়ার কারণ কি, বা আপনি জীবনে এই যে ইয়েস 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 আমাকে দেখাচ্ছে যে এটাই জানতে চাইছিলাম, আপনার এবং আপনার মানুষটির মধ্যে কোনো নেগেটিভ ব্যাপার আছে। হ্যাঁ, নেগেটিভ ব্যাপার এটা হতে পারে আপনার অ্যানসেস্টার্সদের দিক থেকে চলে আসছে, কিংবা এমন কোনো নেগেটিভ
এটাকে বলতে পারেন যে নজর লাগা। হুম? এরকমও কিছু আছে যার ফলে আপনার এবং আপনার মানুষটির মধ্যে সম্পর্কের মধ্যে তিক্ততা আ চলে আসছে বা সম্পর্কটা যতটা সুন্দর হওয়ার কথা ততটা হচ্ছে না। তো এটা যদি আপনার মনোভাব হয়, হুম? এবং আপনি যদি রিলেশন থেকে নিজেকে ধীরে, ধীরে আ মানে একাকিত্বের জায়গায় নিয়ে যাচ্ছেন, তাহলে এই রিডিংটি আপনার, কেমন? এবার আমি দেখব যে আ আপনার মানুষটির এই যে আপনার প্রতি কারেন্ট ফিলিংস কি আছে? ফাইল 2, আপনার মানুষটির আপনার প্রতি কারেন্ট ফিলিংস কি আছে? আকাশিক রেকর্ড চেক করলে আপনার এবং আপনার জীবনের যত সমস্যা, হুম? আজকে কেন জানি না এগুলো আসছে, আমি বলে দিচ্ছি। আকাশিক রেকর্ড চেক করলে আপনার এবং আপনার মানুষটির মধ্যে যে সমস্যা, আপনি যে রিলেশনে থাকুন, এবং এটা যে শুধুমাত্র লাভ রিলেশন তাই নয়। যদি আপনার জীবনে কোনো রিলেশন নিয়ে প্রবলেম হচ্ছে, যেটা একদমই আ গুরুত্বপূর্ণ জায়গায় চলে গেছে। যে আপনার মনে হচ্ছে যে রিলেশনটা ঠিক নয়। পারিবারিক হতে পারে, বন্ধু-বান্ধবের সঙ্গে হতে পারে। কিন্তু আপনার মনে হচ্ছে কোথাও যেন যে আপনি শান্তি পাচ্ছেন না। তাহলে সেই রিলেশন গুলোকে আপনারা আকাশিক রেকর্ডের মাধ্যমে চেক করাতে পারেন। পাস্ট লাইফ আ এর পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপির মাধ্যমে চেক করাতে পারেন। কারণ এই জায়গাটায় আমার মনে হচ্ছে যে আপনার আ মানে এই জায়গাগুলো ঠিক করলে আপনাদের রিলেশন ঠিক হবে। এবার আমি বলি যে আপনার মানুষটির আপনার প্রতি কারেন্ট ফিলিংস কি? আপনার মানুষটির আপনার প্রতি কারেন্ট ফিলিংস হচ্ছে, হ্যাঁ, তিনি আপনাকে ভালোবাসেন, বাট সেইভাবে তার মধ্যে একটা ইনোসেন্ট ব্যাপার আছে। মানে তিনি অতটা গুরুত্ব দেন না। ভালোবাসার জিনিসটাকে অতটা গুরুত্ব দিচ্ছেন না এই মুহূর্তে। এবং তিনি আপনার সঙ্গে একটা নিউ বিগিনিং করতে চান, যোগাযোগ করতে চান। আর তার জন্য তিনি ওয়েটও করে রয়েছেন আপনার সঙ্গে যোগাযোগ করার। কিন্তু আমি খুব একটা স্ট্রংলি ভাইবস এটা পাচ্ছি পাইল 2, যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে হুম, আ উম কেউ একজন হুম, এই রিলেশনটা থেকে মুভ অন করার চেষ্টা করছে। হুম? আর দেখব যে আপনার এবং আপনার কারো, সবার তো নয়, কারো। আ আর দেখব যে আপনার মানুষটির আপনার প্রতি কারেন্ট ফিলিংস এখন কি আছে? হ্যাঁ, আপনার প্রতি আ উম কারেন্ট ফিলিংস এ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে উনার সামনে অনেক চয়েস আছে। যদিও আপনার প্রতি একটা হাইলি অ্যাট্রাকশন তার আছে, ভালোবাসা আছে। বাট তার সামনে অনেক চয়েস রয়েছে এবং তিনি কনফিউজড। তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। আম এবং আমি দেখব যে আপনার তার আরেকটা মেসেজ আসছে, সেটা হচ্ছে যে তার ভেতরে লুকোনো যে ভালোবাসাটা আপনার প্রতি আছে, মানে তিনি ফিল করেন যে আপনি তার কাছে শ্রেষ্ঠ, বা তা আপনাকে তিনি অনেক বেশি ভালোবাসেন। কিন্তু তিনি সেটা প্রকাশ করতে পারেন না। প্রকাশ করতে পারেন না। আ প্রকাশ করার সময় আসলে তিনি আ তার এনার্জি ফ্লাকচুয়েট করে। তিনি বোঝাতেই পারেন না, বা বোঝানোর সময় আসলে তিনি অন্য কথা বলেন। হুম? অন্য কথা বলেন বা সাইলেন্ট মোডে চলে যান। আর দেখব যে আপনার মানুষটির মনে মাথায় আপনাকে নিয়ে এই মুহূর্তে কি চলছে, আপনার মানুষটির মনে কি চলছে, মাথায় কি চলছে, তিনি কি লুকোচ্ছেন আপনার থেকে, এবং নেক্সট অ্যাকশন কি? আচ্ছা, এইবার আ মনে মাথায় যেটা চলছে সেটা হচ্ছে যে তিনি, যদি আপনার এবং আপনার মানুষটির মধ্যে নো কনট্যাক্ট আ চলে, মানে যোগাযোগ হচ্ছে না একদমই, তাহলে আপনার মানুষটি ফিরবেন। কিন্তু অনেক স্লো, অনেক দেরি করুন। আর যাদের মধ্যে যোগাযোগ আছে তাদের মধ্যে রিলেশন আগামীতে আরো একটু ভালো হবে। মানে যোগাযোগ মানে অল্প বিস্তর যোগাযোগ। তাদের মধ্যে রিলেশন আগামীতে ভালো হবে। নিউ বিগিনিং তিনিও চাইছেন। বাট তার মধ্যে কিছু কোয়ালিটি আছে। আ আ যে কিছু শ্যাডো এনার্জি আছে। সেগুলোকে তিনি কন্ট্রোল করার এই মুহূর্তে চেষ্টা করছেন। এই জায়গাটায় যদি তিনি কাজ করতে পারেন, মানে নিজের রাগ, জেদ, ইগো, যা কিছু বলুন, এইগুলোর জায়গায় যদি তিনি কাজ করতে পারেন, দেন তিনি ফিরে আসবেন। তবে টাইমটা আমার মনে হচ্ছে যথেষ্ট, আ কারণ তিনি খুব একটা তো ভালো পজিশনে নেই। তার আ মানসিক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি খুব একটা মানে মন খারাপের অবস্থা আরকি। তার খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন না। তো এই সময়টা আ
যখন তিনি একটু বেটার ফিল করবেন, দেন তিনি আসবেন। তবে আশা রাখতে পারেন। পাইল 2 আপনারা আশা রাখতে পারেন। এই সম্পর্ক ঠিক হওয়ার চান্সেস আছে। আ তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার অনেক, অনেক ভালোবাসা নেবেন আর খুব, খুব, খুব ভালো থাকবেন। আজকে এখানে টাটা।